আজ আমি নিয়ে এসেছি সোনালী মুরগির এই ঝাল ঝাল লাল লাল টেস্টি মাংসের রেসিপি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি সোনালী মুরগির মাংসের রেসিপি। তার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, আর দুটো তেজপাতা, কিছুটা পেঁয়াজ, আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা চেরা ও 5টা লবঙ্গ দিয়ে নিয়েছি। এটা ভালো করে নেড়ে চেড়ে একটু বাদামি কালার মতো করে নিতে হবে। আর মুরগির মাংসটা কিন্তু আমি আগে থেকে সুন্দর করে কেটে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো কিছু পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে যতক্ষণ না আদা রসুনের পেস্টের গন্ধটা যায় ততক্ষণ কষাতে হবে। আর তারপর আমি দিয়ে দেবো মাংস। তো যদি এই তেলে আদা রসুনের পেস্ট একটু দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই ফ্লেভারটা দারুণ আসে। আর যখন মাংস থেকে এই জলটা বেরিয়ে আসবে তখন কিন্তু আমি দিয়ে দেবো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো জলটা এরকম বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো বাদবাকি আদা রসুনের পেস্ট, আর দেবো পেঁয়াজ। এবার আমি এটা ভালোভাবে কষাবো যতক্ষণ না এই পেঁয়াজ ভালোভাবে গলে যাচ্ছে ও আদা রসুনের গন্ধটা যাচ্ছে আর এই মাংস থেকে পুরো জলটা ছেড়ে দেবে, ততক্ষণ আগে ভালোভাবে কষাতে হবে। সোনালী মুরগির মাংস যদি এভাবে বানানো যায় তাহলে কিন্তু বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। এটা কিন্তু একটা দারুণ টেস্টি রেসিপি, তোমরাও ট্রাই করে দেখতে পারো এভাবে। আর দেখো পুরো জলটা ছেড়ে দিয়েছি। আর আমি এখানে একটু দিয়ে দেবো ইচ্ছা মতো ঘি। তো এই ঘি দিলে কি হয়, খুব সুন্দর একটা ফ্লেভার বার হবে ও খেতেও অনেক টেস্টি হবে। মুরগির মাংসটা কিন্তু আর অনেক সময় পানসে লাগে বা ফ্লেভারটা ভালো হয় না, গন্ধ লাগে। কিন্তু এভাবে বানালে বুঝতেই পারবে না যে মাংস খাচ্ছি, এত সুন্দর টেস্ট আসবে, মনে হবে যে কী সুস্বাদু একটা খাদ্য খাচ্ছি। তো তারপর আমি এখানে দিয়ে নেব একটু মিট মশলা, আর দেব। এবার ভালোভাবে কষাতে হবে, ভালোভাবে কষিয়ে পেঁয়াজটা ভালোভাবে গলিয়ে দিতে হবে, মাংসটা ভালোভাবে গলে আসবে। মাংস একটু ভালোভাবে না কষালে কিন্তু ভালো টেস্ট আসে না। একটু একটু জল দিতে হবে, কষাতে হবে, বেশি জল দেওয়া যাবে না। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে একটু কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়া দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ না কষালে হলুদের গন্ধটা থেকে যাবে। ভালোভাবে কষাতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে। এটা যত ভালোভাবে নেড়েচেড়ে কষাবে তত কিন্তু এই পেঁয়াজগুলো সুন্দরভাবে গলে যাবে আর মশলাটা খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যাবে। এবার আমি দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো,
মশলাগুলো যদি ঠিকঠাক টাইমে না দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো রেসিপির টেস্ট আসে না। ঠিক টাইম মেনটেন করে কিন্তু মশলাগুলো দিয়ে নেব, তাহলে কিন্তু এই রেসিপির টেস্ট অনেক টেস্ট আসবে। দেখো কত সুন্দর একটা কালার এসছে, আর সেরকম সুন্দর একটা ফ্লেভারও বার হচ্ছে। এবার আমি একটু দিয়ে দেবো শাহি গরম মশলা। মাংসে যদি পরিমাণ মতো মশলা না দেওয়া যায় তাহলে কিন্তু অত একটা টেস্টি হয় না। আর আমি এই চন্দ্রমুখী আলু আগে থেকে কিন্তু সুন্দর করে কেটে ভালোভাবে একটু হলুদ গুঁড়া লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। এই আলু দেওয়ার পরে কিন্তু আমি বেশি কষাবো না, তাহলে কিন্তু আলুটা গলে যেতে পারে। আর গলে গিয়ে যদি তরকারির সঙ্গে ঘেটে যায় তাহলে এই মাংসটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আলু কিন্তু পুরো গোটা গোটাই থাকবে, ওই জন্য আলুটা কিন্তু আমি আগের থেকে ভেজে নিয়েছিলাম। আর আলু এরকম সুন্দর করে ভেজে দিলে কিন্তু আলুটা খেতেও ভালো লাগে। আলু দেওয়ার পরে কিন্তু আর জল দিয়ে কষানো যাবে না, যেটুকু জল থাকবে সেটুকু জলেই কষিয়ে নিতে হবে, বেশি কষানো যাবে না, আলুগুলো তাহলে ভেঙে যেতে পারে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। তো বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তারপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ওপর থেকে আদা আমি ছেঁচে রেখেছিলাম শিলপাটায়, সেটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দেব, এটা ভালোভাবে বয়েল হওয়ার জন্য। তো বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরাও ট্রাই করো। আর সঙ্গে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখো, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তারপরে দেখো আমার এই সোনালি মুরগির রেসিপিটা কিন্তু হয়ে এসছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো জিরে মরিচের গুঁড়া। আর লবণটা কিন্তু দেখে নিতে হবে, বেশি একটু কম থাকলে লবণটা কিন্তু দিয়ে নিতে হবে, তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু দেখে নেবে। বেশি ঝোল রাখা যাবে না, তাহলে কিন্তু খেতে অত একটা ভালো লাগবে না। দেখো মাখা মাখা ঝোল রেখেছি, হালকা ঝোল। তো লাল লালাই টেস্টি সোনালি মুরগির ঝোল খেতে কিন্তু দারুণই লাগে। আর গরম গরম ভাতের সাথে এই সোনালি মুরগির লাল লাল টেস্টি ঝোল যদি খাওয়া যায় তাহলে আর মনে হয় আর কিছুর প্রয়োজন হয় না। গরম গরম ভাতের সাথে গরম গরম এই রেসিপি পরিবেশন করে ফেলো। দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে, আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর এসছে। যে কোনো রেসিপির যদি দেখতে ভালো না হয়, কালার ভালো না হয়, তাহলে কিন্তু খেতেও অত মন চায় না। তো কালারটা দেখো কত সুন্দর চলে এসছে, দেখলে এমনি খুব একটা লোভনীয় কালার। তো কালার যদি সুন্দর হয় তাহলে কিন্তু মনও চায় খেতে। তো টাটা বাই বাই, ততক্ষণ সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।